বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অপরিশোধিত ইস্পাত উৎপাদনকারী দেশ ভারত। কিন্তু চীন থেকে সস্তা ইস্পাত আমদানির ঊর্ধ্বগতির সঙ্গে লড়াই দেশীয় ইস্পাত নির্মাতাদের ওপর চাপ সৃষ্টি করছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার ইস্পাতের কয়েকটি পণ্যের আমদানিতে ৩ বছরের জন্য শুল্ক আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। বলা হয়েছে ৩ বছরে ১২% থেকে ধীরে ধীরে ১১% নামবে শুল্ক। বলাই বাহুল্য দেশীয় বাজারকে চাঙ্গা রেখে ঘরোয়া অর্থনীতিকে রক্ষা করতেই এমন পদক্ষেপ। কেন্দ্রীয় অর্থমন্ত্রক যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাতে জানানো হয়েছে, নির্দিষ্ট কয়েকটি উন্নয়নশীল দেশ থেকে আমদানিকে অব্যাহতি দিলেও চীন, ভিয়েতনাম এবং নেপালের ওপর এই শুল্ক প্রযোজ্য হবে। এটা অবশ্য স্টেনলেস স্টিলের মতো বিশেষ ইস্পাত পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। কেন্দ্র বারবার জানিয়েছে তারা চায় না সস্তা আমদানি ও নিম্নমানের পণ্যের কারণে দেশীয় ইস্পাত শিল্প ক্ষতিগ্রস্ত হোক। বলা হয়েছে, আমদানিতে আকস্মিক তীব্র উল্লেখযোগ্য বৃদ্ধি খুঁজে পাওয়ার পর ৩ বছরের জন্য শুল্ক আরোপের সুপারিশ করেছে ডিজিটিআর। কেননা এতে দেশীয় শিল্পের গুরুতর ক্ষতি হচ্ছে। আসলে কেন্দ্রের এমন সিদ্ধান্তের নেপথ্যে বেজিং প্রতি বছরই চীন থেকে সস্তার ইস্পাত পণ্য দেশীয় বাজার ছেয়ে ফেলছে। যেহেতু দাম কম, তাই উন্নত মানের না হওয়া সত্ত্বেও এর বিক্রি বেশি। এতে দেশীয় বাজার মার খেয়েই চলেছে। বাজারকে রক্ষা করতে তাই এমন পদক্ষেপ করল কেন্দ্র। এর আগে গত এপ্রিলে ২০০ দিনের জন্য ১২% শুল্ক আরোপ করা হয়েছিল ইস্পাত পণ্যে। ডিজিটিআরের পরামর্শ মেনে এবার ৩ বছরের জন্য এই শুল্ক আরোপের পথেই হাঁটল নয়াদিল্লি। এর আগে দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনামও একই পদক্ষেপ করেছিল। হাই নিউজ নেটওয়ার্ক।